নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকাল সকাল চলে এসেছে আমার বাড়ি নারায়ণ। কথায় বলে অতিথি নারায়ণ। তো সকাল সকাল বোন চলে এসেছে, বোনের বর চলে এসেছে আমাকে দেখতে। যদিও এখন একটু সুস্থই আছি তাও। তো সকাল সকাল আরুর বাবাও টিফিন নিয়ে চলে আসলো। আমাদের পাশ থেকে যে দোকানটা আছে না, মাঝে মাঝে আমরা রবিবার করে পরোটা ঘুগনি কিনে খাই, সেখান থেকে একটু পরোটা ঘুগনি গরম ফুলুলি। চপটা সবসময় ভালো লাগে না, একটু ফুলুলিটা দারুণ লাগে। আর এনেই নিজেই হাতে সাফ করছে, দেখুন শালিকে। তো যাই হোক, একটু সবার জন্য ঘুগনি পরোটা, আর এখানে আছে আমার গতকালে রাতের তৈরি করা একটু আলুর দম, যেটা আগের দিন রাতে পায়েস আলুর দম করেছিলাম না, সেটাই। তো সবাই ফার্স্টে একটু খেয়ে নিই পরোটা, তারপরে মুড়ি তো আছেই বাঙালির, আমরা মুড়ি না হলে এক পাও চলতে পারি না। তারপরে খাবো সবাই অল্প অল্প একটু পায়েস। রাতে সত্যি কথা বানিয়েছে ঠিকই কথা পায়েস, কিন্তু সবাই ঠিকঠাকভাবে খেয়ে হয়নি, মানে ঠিক যেন খাওয়া হয়নি পায়েসটা। সবার সাথে মিলে যে বসে একটু একটু করে পায়েস খাওয়া, তার মজাটাই আলাদা। সেটা আজকে সকালে খাবো। তো আমিও নিয়ে বসে গেছি ঘুগনি পরোটা, আর আরুইর জন্য রেখে দিয়েছি। সবাই মিলে একটু গল্প গুজব করলাম, তারপরে ওরা আবার বেরিয়ে যাচ্ছে, আর আরুইর বাবা ওনার কাজ সারতে বসে গেছে কাচাকুচি। আর যেহেতু রবিবার, এছাড়া আর সময় হবে না কাচাকুচি করার। আজ আবার ওনার একটা বিয়ে বাড়িও আছে রাতে। তো সকালবেলা আপাতত একটু চিকেন আনা হয়েছে, আর তার সাথে মাছের মাথা, এই যে, তাও সেটা আরুইর বাবা যেতে পারেনি, গোপালদাকে দিয়ে একটু আনানো হয়েছে, কারণ আজকে হাতে একদমই সময় নেই, আবার তার মধ্যে চলে এসেছিলো মাম্পিরা। তো যাই হোক, চলুন আজকে একটু ইচ্ছা আছে মাছের মাথা দিয়ে নোটে শাকের তরকারি করব, মানে চচ্চড়ি ডাল্লা কিছু একটা এরকম বানিয়ে ফেলবো। তবে হ্যাঁ, চচ্চড়িটা যেটা বানাবো নোটে শাক দিয়ে, সেটা কিন্তু আমার একদম ঘরের গাছের চাষের নোটে শাক। তো চিকেনটা আর এটা বানাবো, আর কিছু আজকে বানাবো না। আর বাবুকেও আসতে বলেছি, তো বাবু দেখি কখন আসে। বাবু আসলে খুবই ভালো লাগে। তো আমরা এই চারজন মিলেই আজকে ফের খাওয়া দাওয়া করবো। মানে আজকে অতিথি বাড়িতে এসেছে সকালবেলা, মানে সারাদিনই হাসতে থাকি। হাই। দাঁতটা নেই। ফিল্ম দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 1:15। তো এতক্ষণে আমরা খেতে বসে যাই বা খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে আর ওই বাবা যেহেতু বাড়িতে আছে, ওনার স্নান করতে দেরি হলো, তাই আজকে এখন খাওয়া হয়নি। আরোহীকে আর ভাইকে দুজনকে দিয়ে দিয়েছি খেতে। দেখুন এতটাই আমাদের বাড়িতে গরম পড়ে গেছে যে আর কেউ কিছু গায়ে দিচ্ছে না। সত্যি কথা বলতে বাড়িতে সকাল থেকে এত রোদ্দুর, সেই কারণেই এতটা গরম লাগে। আর চিনি ওদের সাথে বসে গেছে খেতে। বেচারিটা আজকে অনেকটা আগেই চান করে ফেলেছে, সেই 11:30 থেকে না খেয়ে বসে আছে। তো ভাই বোন, মানে 3 ভাই বোনেই খেতে বসে গেছে আজকে। তারপরে আরির বাবা স্নান করে আসতে আবার আমরা বসেছি, তবে আমাদের সাথেও চিনি কিন্তু আছে। তো যাই হোক, আজকে খাবারটা দুর্দান্ত ছিল, মানে এই শাকটা দারুণ লাগছিল খেতে। ডালনা করতে গিয়ে একটু শুকনো শুকনোই প্রায় করে ফেলেছি, বড়ি টড়ি দিয়েই বানিয়েছি, কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছে লাল শাকটা। তবে কথা শুনেছি লাল শাক খাওয়া নাকি খুবই উপকার, বিশেষ করে এমন সময়। আর ওই বাবার পাত থেকে আমি এই মাছের মাথাটা তুলে নিলাম। উনি আবার খুব একটা কাঁটা ফাটা চিবোতে পছন্দ করেন না, তো তাই। এমনি এখনও মাছের পেটি ছাড়া খান না। তো মাছের মাথা এরকম চচ্চড়ি থেকে বেছে খেতে বা পোঁটা দারুণ লাগে কিন্তু। তো আমি সেটা খাচ্ছি আপাতত। আর এদিকে বাচ্চারাও চিকেন পেতে খুব খুশি হয়ে ভাতটাও খেয়ে নিয়েছে। সত্যি কথা বলতে চিকেনটা হতে রবিবারটা যেন একদম রবিবার বলেই মনে হয়, তাই না? যাই হোক, চলুন খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।